এই মুহূর্তের বড় খবর, সন্দেশখালীতে ফের কেন্দ্রের ফ্যাক্ট ফাইন্ডিং টিম, ধামাখালীতে ফের বাধার মুখে ফ্যাক্ট ফাইন্ডিং টিম, কেন্দ্রের প্রতিনিধি দলকে বাধা পুলিশের। হাইকোর্টের সবুজ সংকেতের পর রাজ্যের 6 সদস্যের দল, তবে এই মুহূর্তে বাধার মুখে পড়েছে ফ্যাক্ট ফাইন্ডিং টিম। আর সন্দেশখালীতে যাওয়ার পথে এইভাবে বাধার মুখে পড়েছে ফ্যাক্ট ফাইন্ডিং টিম। ফের একবার, এর আগেও কিন্তু আমরা দেখেছি ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে পুলিশের বাধার মুখে পড়তে, এবং এবারও ফ্যাক্ট ফাইন্ডিং এর টিম পুলিশের বাধার মুখে পড়েছে। ধামাখালীতে ফের বাধার মুখে ফ্যাক্ট ফাইন্ডিং টিম, কেন্দ্রের প্রতিনিধি দলকে বাধা পুলিশে। এই নিয়ে আমরা কথা বলবো, ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জীব সরকার। সঞ্জীব, কি ছবি দেখতে পাচ্ছ? ফের একবার বাধার মুখে ফ্যাক্ট ফাইন্ডিং টিম পুলিশের বাধার মুখে পড়েছে। অর্থাৎ তোমাকে জানিয়ে রাখি, ধামাখালী কিন্তু ব্যারিকেড করা হয়েছে এবং পুলিশ কিন্তু ফ্যাক্ট ফাইন্ডিং টিমের যে 6 জন যে প্রতিনিধি দল এসছে তাদেরকে কিন্তু আবার পুনরায় কিন্তু বাধালো। অর্থাৎ কোর্টের রায় নিয়ে আসার পরেই কিন্তু তারপরে কিন্তু এই 6 জনের যে প্রতিনিধি দল তারা কিন্তু সন্দেশখালী বিভিন্ন গ্রামে যাওয়ার কথা আছে, কিন্তু তার আগে কিন্তু ধামাখালী যে বাজার আছে সেই বাজারে কিন্তু ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে কিন্তু আটকালো। অর্থাৎ পুলিশ সূত্রে যেটা খবর, অর্থাৎ বিভিন্ন জায়গায় 144 ধারা থাকার কারণে কিন্তু ইতিমধ্যে তাদেরকে কিন্তু যেতে দেওয়া হচ্ছে না, এমনটাই কিন্তু সূত্রে জানা যাচ্ছে। এরপর ইতিমধ্যে কিন্তু ফ্যাক্ট ফাইন্ডিং টিম এখনো পর্যন্ত কিন্তু ধামাখালীতে আছে। সঞ্জীব, একেবারে অর্থাৎ দেখো, এখনো পর্যন্ত কিন্তু তারা ধামাখালীতে আছেন এবং পুলিশের সাথে কথাবার্তা বলছেন, এবং কোর্টের রায় থাকা সত্ত্বেও তারা কেন যেতে পারবে না এই নিয়ে কিন্তু পুলিশ প্রশাসনের সঙ্গে তারা কথাবার্তা বলছে, এবং পুলিশের পক্ষ থেকে জানানো হচ্ছে যে 144 ধারা থাকার কারণে বিভিন্ন জায়গায় অর্থাৎ নতুন করে কোনো অশান্তি ঘটতে পারে, সেই কারণেই কিন্তু তাদেরকে যেতে বাধা দেওয়া হচ্ছে। একেবারে সঞ্জীব, আদালতের নির্দেশ ছিল পুলিশকে সহযোগিতা করার, এমনটা এই নির্দেশেই কিন্তু, এবং এই নির্দেশ নিয়ে কিন্তু এগোচ্ছিল ফ্যাক্ট ফাইন্ডিং টিমের দল। এবং যেমনটাই আমরা জানি যে পাত্রপাড়া পেরিয়ে যেতে হবে এবং পাত্রপাড়া 144 ধারা জানি, সেক্ষেত্রে কিন্তু আদালতের নির্দেশ ছিল যে পুলিশ যাতে সহযোগিতা করে। সেক্ষেত্রে আমরা যে ছবি এখন দেখতে পাচ্ছি, ফের একবার বাধার মুখে পড়েছে, পুলিশের বাধার মুখে পড়েছে ফ্যাক্ট ফাইন্ডিং টিম। একেবারে দেখো, এর আগেও যখন এসেছিল ফ্যাক্ট ফাইন্ডিং টিমের যে প্রতিনিধি আসতো তখন কিন্তু বাধা দিয়েছিল পুনরায়, অর্থাৎ তারা কিন্তু কলকাতায় ফিরে যায়। তারপরে কিন্তু কোর্টের নির্দেশ মতো তারা কিন্তু আজ পুনরায় আসে, আসার পরেও কিন্তু আজও কিন্তু বাধা দেওয়া হয় ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে। অর্থাৎ তোমরা জানিয়ে রাখি, কোর্টের নির্দেশ থাকার পরেও কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কিন্তু বাধা দেওয়া হয়। অর্থাৎ তারা যেটা প্রশাসন থেকে যেটা দাবি করা হচ্ছে, যেহেতু 144 ধারা আছে, নতুন করে অশান্তি ছড়াতে পারে, তার কারণে কিন্তু যেতে দেওয়া হচ্ছে না, এমনটাই কিন্তু দাবি করছে প্রশাসনের পক্ষ থেকে। ধন্যবাদ সঞ্জীব।